আসসালামু আলাইকুম, কোহিনুরস মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও তো বেশ ভালো। দেখেন ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি অনেক ভালো আছি, কারণ আমি আজকে বাইরে গেছি আমার বাচ্চা নিয়ে, আমার স্বামী নিয়ে ঘুরতে। আসলে ঈদের টিপস, এটা ঈদে বাবার বাড়িতে ছিলাম, টিপস দিতে পারে নাই, তাই বলে চলো তুমি কি কিনবা বা কি খাবা, বাইরে যাই হালিম খাওয়াই নিয়ে আসি। হালিম খেতে নিয়ে গেছে, আর যাওয়ার রাস্তার মধ্যে থানার সামনে বসে আছে এরকম সুন্দর দোকান। তাহলে এরকম দোকান দেখলে জানেনি মেয়েদের তো একটু দেখতেই হয়, ধরতেই হয়। আচ্ছা যাই হোক, এখানে একটু হাতাইলাম, ধরলাম, তারপর একটা কিছু কিনলাম। তারপর আমার ছেলে দেখেন ওই যে চিপস চকলেট এগুলা সব কিছু হাতে নিয়ে হাঁটতেছে, দিবে না। আর এখানে এই যে খেলনার দোকান, এখন তো খেলনা দিতেই হবে। তারপর একটা খেলনাও কিনে দিলাম, ওইটা কেনার পর এখন আরো হাতাচ্ছে, বলতেছে আরো হাঁস আছে, গরু আছে, এই যে হাঁস, আমাকে এই হাঁসটা কিনে দেওয়ার পরে বলতেছি যে পরে দিব বাবা, আরেকদিন এতগুলা খেলনা একসাথে নিলে একসাথে ভেঙে ফেলবে। আর আমার বাবুটা একদম মাশাআল্লাহ অনেক চালু, আলহামদুলিল্লাহ। ওই একটা খেলনা আইনার সাথে সাথে ভাঙবে, তারপরে ওই ভাঙ্গাটা ফেলাই দিবে, ওর কাজে এটা। এই খেলনার দোকানে আসলে আমিও আসলে বাচ্চাদের জন্য মন চায় সবকিছু কিনে নিয়ে যায়। আসলে মা তো, মাদের মন এরকমই হয়, আসলে সব মায়েদের মন এরকম হয়, শুধু আমি মা বলে বলছি না, মা মানে ইমোশনাল। এই তো দেখেন আমরা এখন দোতলার উপরে উঠবো। এখানে একটা হালিমের দোকান আছে, এই হালিমের দোকানের হালিমগুলা খুবই মজা হয়, মাংসের টুকরাগুলা খুব বড় বড় দেয়, খুব ভালো লাগে। এটা লোহার সিঁড়ি উঠতে আমার একটু ভয়ই লাগে। যাই হোক, এখানে নিয়ে যাচ্ছে হালিম খেতে, কারণ এইখানের হালিম দোকানটা অসুন্দর হলেও হালিমটা কিন্তু খুবই মজাদার হয়, সেই কারণে আমরা ভালো দোকানের দিকে ওরকম নাই। দুইটা হালিমের দোকানে একই মালিকের, একটা ওই পাশে একটা এই পাশে, তাহলে একই দোকানে একই রান্না একই মালিক, সেই জন্য এইখানে খেলে দোষ কি? সেই জন্য কাছে যেটা সেটাই খেলাম, আর হাইটাও সামনের দিকে আগাইয়া গেলাম না। আমরা চারজন, বড় 4টা বাটি নিয়েছি, আর আমার ছোট বাচ্চা ঝাল খায় না, এগুলা কখনো খাবে না, আমি একটু সাচ্ছিলাম খাবেন। দেখেন হালিমগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে আমার হাজবেন্ড এখন আমাকে দিয়ে দিবে লেবু, কারণ আমি হাত দিয়ে ধরবো না, ও একাই হাত দিয়ে সবাই চিপড়াই দিব। এই দেখেন মাংসগুলো 4-5 পিস মাংস দেয়, খুবই বড় বড় মাশাআল্লাহ। হাড়ের সংখ্যাটা খুব কম দেয়, খেতে খুবই মজা ছিল, আসলে সুস্বাদু, কি বলবো। এই যে দেখেন 4টা বাটি নিয়েছি, এটা আমার খাইতেছি। গরম, প্রচুর গরম, আর হালিম তো গরম থাকে সবাই জানেন। আর শীতের মধ্যে হালিম খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে এই গরমের কারণে। এই ফুপার আর খাওয়ার, আজকে প্রচুর গরম, এই গরমের মধ্যে বিকেলে বলতেছে চলো ঘুরতে যাই। এখন কি বলবো, যদি না যাই তাহলে আর কখনো নিয়ে যাবে না। হাজবেন্ডে বললাম আমাকে একটু লেবু চিপড়াইয়া দাও, যেহেতু তুমি চিপড়াইতেছো হাত দিয়ে। তারপরে ওই আমার লেবু চিপড়াইয়া দিল, তাহলে শশাও দিয়ে দিল। আর আমি ঠান্ডা করার জন্য নেড়েই যাচ্ছি, নাড়াচাড়া করতেছি, কারণ আমি গরম খুব কম খেতে পারি, আমি গরম বেশি পছন্দ করি না। হালকা গরম খাওয়া যায়, আবার অনেকে আছে অনেক গরম কিন্তু শুষ পারে আর খেয়ে ফেলে, কিন্তু আমি আসলে ওটা পারি না। এই তো দেখেন হালিমের ঘনত্বটা খারাপ না, ভালোই। আর সালাদ দিছে, লেবু দিছে, একবার শেষ হয়েছে, আবারও চেয়ে আনছে। আমার পাশে আমার সাথে যে আসছে আরেকটা ছেলে, আমার হাজবেন্ডের বন্ধু, ও বলতেছে আর একটু সালাদ দেও, বেশি করে লেবু দেও, পরে আমার আবার আরেকটু সালাদ দিয়ে দিল আমার হাজবেন্ড। আর সালাদটা কিন্তু বেশি ভালো লাগে, পেঁয়াজের গ্রান, বেরেস্তার গ্রান, আর এই ধনেপাতা, শসা, কাঁচা পেঁয়াজের যে একটা সালাদ, সাথে কাঁচামরিচ, আমার কাছে খুবই ভালো লাগে। লেবু আসলে আমাদের বাসায় এলাচি লেবু ছিল, ওইটা হলে মনে হয় আরো মজা হতো। যাই হোক, এই তো আজকে হালিম খেতে চলে আসলাম। আসলে বাচ্চা নিয়ে সংসার করি, ফ্যামিলি অনেক বড়, শ্বশুর শাশুড়ি টাইমলি খাবার দেওয়া লাগে, হেরা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, অনেক রকমের রোগ, তাই টাইমলি কাজ করতে হয়। আসলে বাড়তি কিছু বানায়া উঠতে পারি না, সেই জন্য বাচ্চাদেরকে খাওয়াতেও পারি না। শীতের মধ্যে টুকটাক একটু সন্ধ্যাটা লম্বা হয়, একটু হাবিজাবি বানাইতে মন চায়, শীত করে যেহেতু, লার্কি চুলার পারে বসে বসে হালকা পাতলা যাও বানাইতে চাই। এখন একদমই সময় পাই না, সন্ধ্যা হয়ে গেলে একদম কেমন যেন রাত ছোট হয়ে গেছে, পারি না কিছু করতে। আর হালিম খাইতেছি, আর পুরা ফুল ভিডিওটাই কিন্তু নিতেছি, এখানে কিছু স্কিপ করিনি। সত্যি কথা বলতে কি, হালিমটা আমার একদমই পছন্দ না, অনেকের পছন্দ, আমি কখনো হালিম খাইনি। একবার ইয়াং বয়সে খেয়েছিলাম স্কুল জীবনে, আর খেলাম মনে হয় আজকে এই দোকানে, কারণ আমি হালিমটা বেশি পছন্দই করি না কখনো। অনেকে অনেক মজা করে খায়, কেন জানি না, হালিমটা আমার একদম অপছন্দের একটা জিনিস। আজকে যেহেতু ওরা সবাই হালিম খাবে, এখানে যদি আমি বলি আমি হালিম খাবো না, তাহলে ওদের খাওয়াটা নষ্ট হবে, কি করার। তাই খাইলাম, খেয়ে দেখলাম, না খারাপ লাগে না, মজা লাগে। আমার যে একটা প্রিয় খাবার এটা কখনোই না, আমার ফাস্টফুড খাবার পছন্দ খুব। তারপরও খেয়ে নিলাম ওদের মুখের দিকে তাকিয়ে, কারণ ওদের মন নষ্ট হবে, ওদের আশা নষ্ট হবে, সেই কারণে। আমার হাজবেন্ডের চটপটি হালিম দুইটাই খুব পছন্দ, আর আমার বট, ফুচকা, বার্গার, পিৎজা, সিঙ্গারা, তার পুরি, মোগলাই, আসলে এসব খাবার আমার খুব ভালো লাগে। চিকেন ফ্রাই,
তারপরে গরুর মাংসের কোনো আইটেম, এগুলো আমার খাইতে চাপ, চিকেন চাপ, আমার এগুলো খাইতে খুব পছন্দ করি। প্রতিদিন যে খাই এরকম কিন্তু না, আমার কিন্তু প্রতিদিন খাওয়ায় না কেউ, কারণ যখন খাই ঢাকা থাকতে খেতাম, এগুলাই খেতাম, যে কোনো একটা আমার ভালো লাগা যেগুলো সেগুলোই আমি খাই। বিশেষ করে গরুর বোট ভাজা ঢাকায় বিক্রি করে, খুবই মজাদার হয় ওই খাবারটা। কথা বলতে বলতে আমার হালিমটা এখনও ঠান্ডা হচ্ছে না, কি করার, আমি পরেই খাবো, ওদের খাওয়া শেষ, অথচ আমি খেতে পারতেছি না, খুবই গরম। তাহলে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর যারা পুরান আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে পুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার ভিডিওগুলো দেখেন, পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। কথা বলতে বলতে খাবারও শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে নামবো। আর ওইখান দিয়া বাচ্চাদের গাড়ি কিনেছি, আমাকে একটা আইসক্রিম বক্স কিনে দিয়েছে, একটা বড়া কাবাব উল্টানোর চিমটা বলে নাকি, আমি অতটা বলতে পারি না, ওইগুলো একটা কিনে দিয়েছে। যাই হোক, ওগুলো দেখানো হয়নি, আমার ছেলে নিয়ে গেছে গা, দেখাইতে তো চান্স পাইনি, পরে এক সময় দেখাইয়া দিব। এখন আসলাম আমার ছেলের জন্য লাইব্রেরিতে। এখানে লাইব্রেরিতে আসলাম এই কারণেই, ওর গাইড কিনা হয়নি, ওর গাইড লাগবে, সেই জন্য গাইড কিনতে আসলাম। গাইড কিনে তারপরে চলে যাব বাড়িতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা ফলো দিয়ে পাশেই থাকবেন, আর সবসময় একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমি আপনাদের ইউটিউবার হলে অবশ্যই কমেন্ট ধরে আপনাদের বাড়িতে পৌঁছে যাব, ভালোবাসা ব্যাগ দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই আমিও করে দিব, আপনারাও দিবেন। আর একা একা বড় হওয়া যায় না, সবার সাপোর্ট নিয়ে একদিকে চলতে হয়, বড় হতে হয়। আর আমি আশা করি তো আপনাদের আশায় আল্লাহর রহমত করবে, সেই কারণে তো চ্যানেলটা খুলছি। তাহলে অবশ্যই আপনারা একটু দয়া করে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো দেখেন রওনা দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। আমাদের জেলার সাথে আমাদের বাড়ি, পৌরসভার ভিতরে, বেশি দূরে না, এটা আমাদের জেলা। এখন যাব, অটোতে উঠে গেছি, এখন বেশি ভিডিও নিব না। তাহলে এই পর্যন্তই, আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।